নদীর নাম বালু নদী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওয়েদারটা ভালো, তাই তিনজন মিলে বের হয়ে গেলাম, যাচ্ছি পূর্বাচল। আগের তুলনায় আমাদের রাস্তাগুলো এখন খুবই সুন্দর হয়েছে। ফ্লাইওভার হওয়াতে আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। নিচের যে যানজট সেটা আর ভোগ করতে হয় না। রাস্তাঘাটে যানজট না থাকলে গাড়িতে চড়েও শান্তি লাগে। মাশাআল্লাহ, আপনাদের মুন্না ভাই গাড়ি ভালোই ড্রাইভ করতে পারে। রাস্তার পাশে পাতাবাহার আর ফুলের গাছগুলো খুবই সুন্দর করে সাজিয়েছে। আমরা গল্প করতে করতে যাচ্ছি। বিকেলবেলাটা ভালোই কাটবে মনে হচ্ছে। আজকের আকাশটা মনে হচ্ছে অনেক সুন্দর। পূর্বাচলে এদিকটায় আমার কখনো আসা হয়নি, আজকেই প্রথম। আপনাদের মুন্না ভাই নিয়ে আসলো, ও আগে এসেছে কিন্তু আমাদের আসা হয়নি। রাস্তাগুলো কি সুন্দর, জায়গাটা আসলেই অনেক সুন্দর। আমার এরকম প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগে। পূর্বাচলে ঘুরতে ঘুরতে চলে আসলাম বড়গাঁওয়ে। আপনাদের মুন্না ভাই গাড়িটা একটা সেফ জায়গায় রেখে আসবে। এইরকম পরিবেশে এসে মনটা একদম সতেজ হয়ে গেল। আমি নদীর ধারে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি, ছবি তুলে নিচ্ছি। জায়গাটা আসলেই খুব সুন্দর। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মুন্না, এত সুন্দর একটা জায়গায় আমাদেরকে নিয়ে আসার জন্য। আমার ছেলে তো একা একাই সেলফি তুলে নিচ্ছে, ভিডিও করে নিচ্ছে। ওরও খুব ভালো লাগছে জায়গাটা। বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই নদী দেখলে খুবই ভালো লাগে আমার। জায়গাটা খুবই সুন্দর। নদীর পাড় দিয়ে হাঁটছি বিকেলে, খুবই ভালো লাগছে। মুন্না আমার ছেলেকে ছবি তুলে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে। আপনাদের মুন্না ভাই তার বন্ধুর সাথে মোবাইলে কথা বলা নিয়ে ব্যস্ত। কি যে ভালো লাগছিল চারিদিকটা। আমি একটা গাছের নিচে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়েছিলাম। আমরা দুজন নদীর পাড় দিয়ে হাঁটছিলাম আর আমার ছেলে আমাদের ভিডিও করে দিচ্ছিল। ঈদের আনন্দ যেন কাটছেই না। ছোট ছোট ছেলেরা দেখি এই ধরনের বোট নিয়ে গান বাজাচ্ছে, নাচানাচি করছে নদীর মধ্যে। বাবা আর ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত, তাই আমি যাচ্ছি। দূরে নৌকা দেখা যাচ্ছে, তাই আমি হেঁটে হেঁটে যাচ্ছি নৌকার কাছে। নৌকাগুলো বানাচ্ছে, আমার আগে কখনো দেখা হয়নি নৌকা বানানো, তাই আগ্রহ সহকারে চলে গেলাম দেখতে। এখানে আসাতে নৌকা কিভাবে বানায় দেখতে পেলাম। একটা বড় নৌকা আর একটা ছোট নৌকা। এই নদীর পাড়ে
ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের নিয়ে অনেকেই ঘুরতে আসে। এখন আমরা একটা মাখানো খাবো। নিমকি, চিড়া, বুট, পেঁয়াজু আরও অনেক কিছু দিয়ে এটা বানানো হয়। দামটাও অনেক সস্তা, 30 টাকা থেকে শুরু। যে যার মতো নিয়ে খেতে পারবেন। অনেকেই খাচ্ছে, আমরাও নিয়ে নিলাম 1 প্লেট। আমি আর মুন্না 1 প্লেটেই খাবো। ছেলে খাবে সিঙ্গারা। মাখানোটা খুবই মজা ছিল, সরিষার তেল দিয়ে মাখানো হয়েছে, তাই আরও বেশি টেস্ট লাগছে। আমিও একটা সিঙ্গারা নিয়ে নিলাম। সিঙ্গারাটাও অনেক টেস্ট। ছোট পেঁয়াজু আমার ছেলের খুবই পছন্দ, তাই ওর জন্য পেঁয়াজু নিয়ে নিলাম। গরম গরম পুরি ভাজা হচ্ছে। আসলে এখানে খেয়ে খুবই শান্তি। রাস্তার পাশে লোকজন বিভিন্ন ধরনের শাক, ফল নিয়ে বসে আছে বিক্রির জন্য। এই নদীতে আপনারা ট্রলার দিয়ে নদীর এপার থেকে ওপারেও যেতে পারবেন। ছোট্ট নৌকার মধ্যে মাঝি ভাই কি সুন্দর করে বসে আছে, দেখেই শান্তি। নদীর পাড়ে আসলাম, আর 1 কাপ চা খাবো না, তা কি হয়? নদীর পাড়ে বসে এখন আমরা চা খাবো। চা অর্ডার দিয়েছি, দুধের চা, গরুর দুধের চা খাবো আমরা। আপনাদের মুন্না ভাই গেছে চা আনতে। এই তো আমাদের চা রেডি। নদীর পাড়ে বসে গরম গরম গরুর দুধের চা খাওয়ার মজাই আলাদা। আসলেই এই সময়টা আমাদের খুবই ভালো কেটেছিল। চাটা চুমুক দিয়ে এত টেস্ট লাগলো, না খেলে মিস করতাম। সন্ধ্যার দিকে আকাশটা একদমই লাল হয়ে গেল। কি যে ভালো লাগছিল আকাশটা। আর নদীটার দিকে তাকিয়ে দেখেন, লাল হয়ে আছে। এখানে না আসলে এত সুন্দর দৃশ্য দেখতে পেতাম না। ট্রলারটা ছেড়ে দিল। এই নদীর নাম বালু নদী। আমি যেখানে চা খাচ্ছি তার সাথেই পেঁপে গাছ, পেঁপে ধরে আছে। সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে। এখানে বসে ভালোই লাগছিল। এখন আমরা হাঁটা শুরু করলাম যাওয়ার জন্য। যাওয়ার পথে মিষ্টির দোকান দেখে দাঁড়ালাম। জিলাপি খেতে ইচ্ছে করছিল, কিন্তু জিলাপি নেই, তাই রসমালাই নেওয়া হচ্ছে খাওয়ার জন্য। রসমালাইটা খেতে অনেক টেস্ট ছিল। অনেক ঘোরাঘুরি হলো, এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।